যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। তা শুভ সংবাদটা কি একটু শোনাইবা? অবশ্যই শোনাবো দবির ভাই। তুমি আমারে কও তো, বেলা ডাক্তারে তোমার কাছে কেমন লাগে? খারাপ লাগার কিছু আছে নাকি? বিয়া করতে চাও বেলা ডাক্তারি? কোনো কিছু কি আবার চুরি করতে গিয়ে গাছতে পড়লি নাকি? এ আলাই ভাই, আমি ফর্নামনির কি অন্যের গাছ থেকে চুরি করে খাওয়ানোর মতো পোলা? তোমার এই কথায় আমি কিন্তু ভয়ানক মাইন্ড খেলাম। আমার হ্যাপকা মারো টান নাটকটা যে মুক্তির লড়াই পত্রিকায় ছাপা হয়েছে, এই কথাটা তুই জানলি কি করে? না ওই সেদিন কেরা দানো তৈতে দিল তোমার এই লেখা মুক্তি লড়াই পত্রিকায় ছাপা হইবে, আর তোমার এই সাফল্যের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার ম্যাডাম, আমরা দুই বোন আপনার লগে দেখা করতে এসেছি। খুব ভালো করেছেন। সাথে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবেন। রসুন দেখে আমার হাতের মধ্যে দিয়া কয় এইখান থেকে 2 কেয়া রসুন ভালো করে ছেঁচে দে। চাহে রসুন ছেঁচে দিতে কইছে। You got the same one. He's from Ambrose. মেয়ে, তোর সঙ্গে আমি একটা বিশেষ বিষয়ে কথা করতে চাইছি। কি বিষয় আব্বা? মা, মেন বড় হইছস, সিয়ান হইছস, চারিদিক থেকে বিয়ার প্রস্তাব আসছে। মাশাআল্লাহ, একটা ভালো প্রস্তাব আসছে তোর। ছেলেটা সিনেমায় নিতে চাকরি হয়, ভালো ছেলে। খালি কেন একটু বড় কাহিনী 10 ভাই মধ্যে সংসার। আব্বা, আমি আর কোনো মতে বিয়া করবো না। বিয়া করবি না মানে? এই বিয়া করবি না তুই কি করবি? আমি আমার পড়ালেখাটা শেষ করতে চাই। কি পড়ালেখা শেষ করবো না? তুই পড়ালেখা শেষ করবি নাকি ওই তো তো কইরাতে কথা কয় ওর লোকের সম্পর্কটা আরো গাঢ় করবে? আব্বা, আমি কতবার কইছি ফারুক ভাইয়ের লগে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। কতবার এক কথা কও? একবারে যে কারণ নাই এটা কিন্তু তুই কইতে পারস না। তুই ভালো করে জানস আমি কেন তোর এই কথা কইতেছি। আব্বা, ওরে ভাবে নিহাতি মজা করে আমার লগে এই কথাটা কইছে, সত্যি সত্যি কিছুই কয়নি। আর ভাবিরা তো আমাকে লগে একটু মজা করে এই কথা কয় না কি? মজা তো করবো, মজা তো ভাবিরাই করবো, কিন্তু এত পোলাপান থাকতে ফারুকের নাম উঠল, তার মানে কি দাঁড়াইল? তোর প্রতি ফারুকের দুর্বলতা আছে? না না আব্বা, ফারুক ভাইয়ের আমার প্রতি কেন কোনো দুর্বলতা থাকবো? আর হাসা করে যদি ওই দুর্বলতা থাকতো তাহলে হ্যাঁ মান ছেড়ে দিয়ে প্রস্তাব পাঠাবো কেন? হ্যাঁ তো নিজে আবার প্রস্তাবটা দিত নাকি? শোন, কি কেন এত প্যাসেল শোনার মতো? আমার পরিষ্কার কথা, আমি ভালো উপযুক্ত একটা ছেলে পাইছি, আমি তোর বিবাহ। আব্বা, আমি তোমার মাইয়া, আমার প্রতি কি তোমার একটু বিশ্বাস নাই? আগে আছে না, এখন আর নেই। আব্বা, সব সময় সব শোনা কথা কিন্তু সত্য হয় না। কেন কয়দিন আগে যে ভাইজানের নামে রাউট ছিল ওই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে না? তাই বলে কি ভাইজান খারাপ হয়ে গেছে? সব সময় সব দেহা কথা সত্যি হয় না। ঠিক আছে, আমি তোর কথা বুঝছি। তাহলে তুই এক কাম কর, আমরা যে ছেলের পছন্দ করছি সে ছেলের বিয়া কর। বিয়া করে তুই প্রমাণ করে দে যে আমরা যেটা ভাবছি সেটা সত্য না। কি চুপ করে কথা কো? আব্বা, আমি এখন কোনো মতে বিয়া করবো না, আর এটা আমার শেষ সিদ্ধান্ত। তোমরা যদি আমার বেশি জোরে জোরে করো তাহলে কিন্তু আমি অর্ধেক কথা কইয়া থেমে গেলি কেন?
পুরাটা শেষ কর। আমরা কি বোকা? আমি কি পড়াইছি এমনি এমনি? আমার চুলদারি কি বাতাসে পাকছে? আমি সব বুঝি, তোর মতলব সব বুঝি। আর ওদের লোকে তোর সম্পর্ক চলতেছে। শোন, তোরা আমার শেষবারের মতো কথা পেয়ে গেলাম, এই সেনাবাহিনীর ছেলের সাথে তোর নাম পিয়া। Also, die damit hat. বুঝলি, আমি না একটা বিপদ দিলাম। শোন, ডাক্তার বেলা তো মনে হয় এই গ্রামে ডাক্তারি কর। এখন সে যদি ডাক্তারি করে, তার একজন কম্পাউন্ডার দরকার আছে না? তাই ভাবতেছিলাম তুই আর কম্পাউন্ডার হয়ে। আমি হ্যাঁ, না জান, তুমি এটা কি কইলা? আমি তো ডাক্তারের কিছুই জানি না, আমার কম্পাউন্ডার হিসেবে কেমনে নিব? আচ্ছা, মাইন্ড সে কি মার পেটের থেকে সব কিছু শিখে আসে না। থাইকা দেখে দেখে তো অনেক কিছু শেখে না। আর তুই তো যথেষ্ট শিক্ষিত আছিস, তোর একটু দেখলে হয়ে যায়। কিন্তু বেলা ম্যাডাম কি ভাবতেছে এইটা দেখার বিষয়। তুমি আমি কি ভাবতেছি এইটা তো তুমি দেখার মতে না। ও, আমি কোচিং বুঝতে তোর দোষ নাই। না হইব আমার মনে হয় দোষ বিষয়টা আদালতে আলাসিস বুঝতাম দাস আদারে দিতে আস। থাম, রাজা ভাইরে দিয়ে তো সবজিয়ানে কাম হইন দেবো যেটাতে। তিনি আমি শুনতেছি অনেকেই কম্পাউন্ডার হওয়ার জন্য ফিকারি শুনতেছে। এই যে আমাদের স্টেলিং নিয়ে আছে না, সে তো সেই প্রকৃতি নিতেছে। দুই কলম লেখাপড়া নেই, স্বপ্ন দেখলে হইব। শোন, ডাক্তারি করতে গেলে বিদ্যা লাগে, বিদ্যা। ওর ভিতরে কিছুই নাই। হয়, এটা তুমি ঠিক করছে। ফেমিন নিয়ে যদি কম্পাউন্ডার হয়, সে মানুষের কাছ থেকে টাকা নিব, রুগী দেখার সময় দেখো না টাকা খাইব সে। এইসব অভ্যাস তো আর খুব আছে। ডাক্তার দানা এমন টনানিয়ত দিবে না যে তার সম্মানটা নষ্ট করে। অবশ্য সে তো ফেমিন মেয়ারে তেনে মত, সে তো খুব মিষ্টি কথা বলে। তো আমার মনে হয় কি, ডাক্তার মানুষ যা করবো বুঝতে শুনেই করবো, এমন কিছু করবো না এটার কোনো ক্ষতি হবে। শোন না, তিন বেটি কম কমটার হইতে পারস। আমার নিজের মনে ভাবে জানো, আমি ডাক্তারের ভাই। As I go to. কবি কারো তোমার সাথে একটা জরুরি কথা একটু আলাপ করার দরকার ছিল। তোমার হাতে কি এখন সময় আছে নাকি খুব ব্যস্ত? আগে তো জানতে হবে যে বিষয়টা কি, তারপর না ভাববো যে সময় আছে কিনা। না, ওই বিষয়টা হইল ওই যে ডাক্তার বেলা, তার পরিবার সম্পর্কে তুমি কতটুকু জানো? না, খুব বেশি তেমন কিছু জানি না, অল্প অল্প। কিন্তু তুমি হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা কেন? না, ওই বিশেষ কোনো কারণ না, হঠাৎ করে একটু জানতে মন চাইলো, এই জন্য তোমারে জিজ্ঞেস করলাম। আমজাদ দাদার একমাত্র পোলা ছিল আরিফ চাচা, খুবই ব্রিলিয়ান্ট, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। ওই ইউনিভার্সিটিতে পড়তে পড়তেই তার এক ক্লাসমেটের সাথে তার প্রেম ভালোবাসা হয়ে যায়। কিছুদিন পর যে কোনো কারণেই হোক, ওই মেয়েটা তার বিয়ের জন্য প্রেশার দিতে থাকে। কি লেখাপড়া শেষ হওয়ার আগেই? ওই পড়ালেখা চলতে চলতেই আরিফ চাচা তো পড়ে গেছিল মহাবিপদে। কারণ সে জানতো যে পড়ালেখা শেষ করার আগেই যদি সে বিয়া করে, এই বিয়া তার বাবা কোনোভাবে মাইনা নিব না। পরে আর কি করবো, ভয়ে তার বাবার আর কিছুই জানায় নাই, ওই গোপনে তার প্রেমিকারে বিয়া করে ফেললো। পরে কি আমজাদ দাদার বিয়েটা মাইনে নেয়? একেবারেই না। আমজাদ দাদার কানে যখন এই খবরটা আসে, তখন সে খুবই কষ্ট পায়। তার একমাত্র পোলা তারা না জানায় বিয়া করছে, এইটা সে তো মাইনে নিতে পারে। আর আমজাদ দাদা তার ছেলেরে স্পষ্ট করে বলে দিছে, সে বাইচা থাকতে এই সম্পর্ক সে কোনোদিন মাইনা নিব না। আর
আরিফ চাচারে সে স্পষ্ট করে বলে দিচ্ছে যে সে বাইচা থাকতে তার সামনে যেন আরিফ চাচা না আসে। কো কি তার মানে আরিফ চাচা জীবনে কোনোদিন তার বাপের সামনে গিয়া দাঁড়ায় নাই? আসে নাই কথাটা ঠিক না, বিশেষ পরিস্থিতিতে আসছিল। ওইদিকে তো আরিফ চাচা আর চাচির লেখাপড়া শেষ হয়ে গেল, দুজনে ভালো চাকরিও পাওয়া গেল, ভালোই চলতেছিল তাদের সংসার। কিন্তু আমজাদ দাদা তো গাউরা ছিল, বুঝছো, কোনোভাবে এই বিয়া শাদী মাইনা নিব না। আর আমজাদ দাদা যেমন, ওই আরিফ চাচাও তেমন। হ্যাঁ, বাপেরই তো বলা। যদিও দাদি দাদারে অনেক বোঝানোর চেষ্টা করছে যে পোলাটারে মাফ করে দাও, কিন্তু আমজাদ দাদা সেই কথা কখনোই মাইনা নেয় নাই। তারপর অনেকটা সময় চলে গেল, বেলার জন্ম হইল, বেলা লেখাপড়া করা শুরু করলো, স্কুলে ভর্তি হইল, স্কুল পাশ করে সে কলেজে ভর্তি হইল, বেলা ডাক্তারিও পাশ করে ফেললো। কিন্তু ততদিনেও আমজাদ দাদা আর আরিফ চাচার মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হয় নাই। আরিফ চাচা কি একবারের জন্য এই বাড়িতে আসে নাই? কইলাম না, আসছিল দুইবার বিশেষ পরিস্থিতিতে। ওই একবার যখন দাদি মারা গেল তখন, আরেকবার যখন দাদা মারা গেল। তো আইসা ওনাদেরকে দাফন টাফন কইরা ওনারা আবার খুব শীঘ্রই ঢাকা চলে গেছিল। আচ্ছা কবি, শুনছি যে আরিফ চাচাও নাকি বেশ কিছুদিন আগে মরে গেছে। আরিফ চাচাও তো মারা যায়। বেলা ততদিনে ডাক্তারি পাশ করে ফেলাইছে। তো হঠাৎ করে বেলার মনে হইলো যে তার নিজ গ্রামে এবার ফিরে যাওয়া উচিত, গ্রামের মানুষজনের জন্য তার কিছু করা উচিত, তাই নাকি সে আসছে। কবি, সঠিক তথ্যটা দেওয়ার জন্য তোমারে অসংখ্য ধন্যবাদ। ওইটাই, ধন্যবাদ। আসি, আমার একটা তারা আছে। কারবারটা দেখছো? আমারে থামায়া এত সুন্দর করে ঘটনাটা দেয় না নিল। আরে বাবা, আমিও তো ওই পথে যাইতেছিলাম, তা আমার কি একটু লিড দেওয়ার কথাটা মুখেও কওয়া যাইতো না? কইলে কি আমি চলে যেতাম তোমার সাইকেলের পিছনে? হবে না। কি ব্যাপার মৌয়া, গাতে নিতে কি দাঁড়াই দিলে ভাবতা তো? কিছু ভাবতাছি না, মন খারাপ তাই জানে। মন খারাপ তোমার? তোমার তো তবে না, আমি তো তাত্তিতে এলাম। এই পড়েন, টাস্কি খাওয়ানোর মতো কি হয়েছে যে তুমি টাস্কি খাইলা? ভালুক বেল্লাকে তোমার সম্পর্ক তলতাতে, এখন তো তোমার মন ভালো হতা। আরে আমার কথা দবাবে যে তুমি প্রধান করলে তৈ যাইতে তো। হাই পড়ে, তুমি এটা কি কইলা? আমার মুখে তো কিছু লাখি নাই, দাঁতুন তো ঠিকই তুই তো। ফারুক ভাইয়ের লগে আমার সম্পর্ক চলে, এই কথাটা তুমি কইলা কেমনে? হাসি তুই না, এটা তো দেওয়ামে তবাই কয়, এটা আমাদের দেওয়ামের হট মিউট। তুমি কি অস্বীকার করতে পারবা? আরে বাবা, যে কথাটা সত্য না ওটা স্বীকার করো, অস্বীকার করার মধ্যে কি আছে আমি বুঝলাম না। হাতা কইতে তো তোমার লাগে ফালুক ভাইয়ের কোনো সম্পর্ক নাই? হো, একেবারে সত্য নির্বেজার হাসা কথা গান কইতেছি। তুমি বিশ্বাস করলে করতে পারো, আর না করলে আমার কোনো ক্ষতি নেই। তুমি যখন তৈতে তো বিত্তাত না করলে উপায় কি? এইবার বুদ্ধি মানুষজন তোমার নিয়ে মিথ্যা কথা হইতেছে, আর এই লেগেই তোমার মন চালাপের তালন। না, এর বাইরেও আরো কারণ আছে। এল বাইলে আবার টি তালন। এখন তো আমার আব্বা আম্মা আমার একবারে বিশ্বাস করে না, তারা তো অন্য তো পোলাও দেখতেছে। তারা মনে প্রাণে বিশ্বাস করে কি জানো, ফারুক ভাইয়ের লগে আমার কোনো একটা সম্পর্ক চলতেছে। ফালুক ভাইয়ের লাগে যেহেতু তোমার সম্পর্ক নাই, তাইলে তাতা তাতির পছন্দে তোমার বিয়ে করতে ক্ষমতা কি? এখান তো মন খারাপ করার কোনো কারণ নাই। না, আমার মন খারাপের কারণ আমি এখন বিয়ে করতে চাই না। তাইলে তিতরতে তাও। আগে আমি পড়ালেখা শেষ করবো, এরপর আমি বিয়া নিয়ে চিন্তা ভাবনা করবো। এইটা তো তুমি ভালো তথা, খুবই ভালো সিদ্ধান্ত। কিন্তু এটা তো আমার বাপ মা মানা নিতে চাইতেছে না। লাদা ভাই তিতর সে কি আর ঘরে চালে নিচে সহজে মাথা দেয় যে তার লগে এইসব নিয়ে আলোচনা করবো? তাহলে তো তোমার অবস্থা খুবই খারাপ। শোনো, এই তোমার মাথা দলম তলন যাইব না। মাথা দলম তললে কিন্তু তুমি দলা খাবা। ডাক একটু তলার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা তলবা। হ্যাঁ,
আচ্ছা ভাই, তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখছো? কি দুলা ভাই? ডাক্তার বেলায় গ্রামে আসার পর থেকে গ্রামটা কেমন জায়গা উঠছে। দুলা ভাই কথা খান কোন অ্যাঙ্গেলে কইলেন? তুমি আবার সব কিছুতে অ্যাঙ্গেল খোঁজো কেন দবির? না না আলাই ভাই, দুলাভাই কিন্তু কথা খান স্বাভাবিকভাবে কয় নাই। দুলাভাই সত্যি করে কোন তো কথা খান আমারে খোসা দিয়ে বললেন না। আচ্ছা আলাই, তোমার কি মনে হয়েছে আমি তার উদ্দেশ্য করে কিছু কইছি? আরে দুলা ভাই, আমি আপনার কথা বুঝে ওঠার আগেই তো দবির কথা খান তার নিজের গাইটা নেনি। এখন দবিরই কো আপনার কথা খান কেন সে নিজের গাইটা নেন? আলাই ভাই, দুলাভাই যেটা বলতে চাইতেছে সেটা হচ্ছে ডাক্তার বেলা দেখতে সুন্দরী, স্মার্ট, সুদর্শনা একটা মেয়ে। সে গ্রামে আসার পরে বাচ্চা থেকে বুইরা সবাই তার পিছনে ঘুরঘুর করে ঘুরে বেড়াইতে। কিন্তু দুলাভাইয়ের একটা কথা ভুলে গেলে চলবে না, এই দবির কিন্তু এখনো ডাক্তার বেলার লগে দেখা করতে যায় নাই। কি কও তুমি? এখনো তুমি ডাক্তার বেলা দেখা করতে যাও নাই? এটা আমি শিওর ডাক্তার বেলা তোমার উপর মাইন্ড খাইছে। আমার কথা শেষ হয় নাই দুলাভাই। আমার কথার মাঝখানে যদি আপনি হাত ঢোকান তাহলে কেমন হইব দুলাভাই? হ্যাঁ দুলা ভাই, সেটা ঠিক। আলাই ভাই, তুমি কি একটা ব্যাপার জানো? কি? এরই মধ্যে দুলাভাইয়ের কিন্তু ডাক্তার বেলার লগে দেখা করার কারণ কপি। দুলা ভাই, দবির যেটা কইল এইটা কি হাসা না মিসা? আচ্ছা আজাই তো হ্যাঁ, এখানে এই ব্যাপারে তাকানোর তো কিছু নাই, কথাটা তো বুঝতে হবে। গ্রামের একটা মেয়ে শহর থেকে তার শেকড়ের টানে গ্রামে আবার ফেরত আসছে, এখন তাদের আমাদের সবাইকে কি তারে দেখতে দেওয়া উচিত না? এটা কেমন কথা? দুলাভাই আপনি কিন্তু আপনার নিজের কথাতেই কট খেয়ে গেছে। আর কি করতে গেল? এবার আপনি আমার সত্যি করে কোন তো আসলে এই গ্রাম ধরে জায়গায় তুলতেছে কেডা? দুলা ভাই, আপনি যে ডাক্তার বেলার লোকে দেখা করতে গেছিলেন, এইটা কি মনে বুঝানে? আচ্ছা, এইখানে মনে জানার কথাই দেখে কেন একটু বুঝতে না কিছু। আলাই ভাইয়ের কথার উত্তর আমি দিয়ে দিতেছি দুলাভাই। আচ্ছা দাও। ঘটনা হইল, ঘরের বউ যদি জানে যে তার জামাই অন্য কোনো মায়ের সাথে কথা কইছে, এটা কিন্তু কোনো বউ মেনে নিব। কারণ আলাই ভাইয়ের কথা হচ্ছে যে মণিবু এটা জানার পরেও সে কি আপনাদের ঘরে রাখছে না ঘর থেকে বেশ করে দিচ্ছে? না, এই কথা সত্যি যে মাঝে মধ্যে আমি আমার ঘরে চাপে থাকি, কিন্তু এই কথাও সত্যি যে কোনো কারণে কোনো দিন আমার বউ, আমার সোনা বউ, আমার মনে আমার ঘর থেকে কোনোদিন বাড়ি করবো না। কিন্তু আমার মনে কিন্তু এখন আরেকটা প্রশ্ন খেলতে তুমি। কি প্রশ্ন দুলাভাই? তুমি তো বিয়ে শাদী করো নাই, তাহলে তুমি কেমনে বুঝলা যে স্বামী যদি পরনের দিকে তাকায় তাহলে সেই স্বামীর স্ত্রী সেই স্বামীর ঘর থেকে বাইর করে দেয়? কেমনে বুঝলা? দুলাভাই, বিয়ে আমি করি নাই ঠিক আছে, কিন্তু এই সহজ ব্যাপারটা, এই সাধারণ ব্যাপারটা যে আমি বুঝবো না, ব্যাপারটা কিন্তু তা না। তাই না দুলা ভাই? এই বলার অন্তত দবিরের আপনার এক কাপ চা খাওয়ানো আছে। আর দরমিয়া দবি খাওয়াবো আমি? দবি খাও। তুমি কাম করো, তুমি সহ 3টা চা বানাও, আমরা 3 জনে মিলে খাই। আপনার তো আবার দুধ চিলি করা। বারো হ্যাঁ, মনে নাকি তো এত রাইতে তুমি কি করে বেড়াইতেছো? আমিও তো তোমার সেম প্রশ্ন করতে পারি রাজা। ঠিক আছে, তাহলে তোমার প্রশ্নের উত্তর দিয়ে আমি একটু আলাইকে বাড়ি যাইতেছি, দরকার আছে। আর আমি একটু চাঁদ দেখতে গেছি। বুঝলাম না, চাঁদ দেখতে গেছিলাম মানে? আরে তোমার বাড়ির পেছনে একটা ছোট্ট মাঠ আছে না, ওই মাঠে চাঁদ দেখতে গেছিলাম। চাঁদের জ্যোৎস্না আমার খুবই প্রিয়, তাই যেখানে জ্যোৎস্না আছে আমি সেখানে ছুটে যাই। ও, আমি একটু বুঝতে ভুল করছিলাম। আমি মনে করছি কি চাঁদে গিয়া তারপর তুমি চাঁদ দেখছো, জমিনে খেলা যে দেখছো এটা বুঝি নাই। সেটাও তো সম্ভব না, এখন তো অমাবস্যা। কি কয় অমাবস্যা মানে? কিন্তু আমি তো তাদের জ্যোৎস্না গায়ে মেখে আসলাম। তুমি মানুষ, অমাবস্যায় জ্যোৎস্না হলো গায়ে মাখা তো মানুষের পক্ষে সম্ভব না। আসলে হয়েছে কি রাজা, ঠিক আছে না, কিছু ঠিক নাই। মানে কি হয়েছে এটা তো বললে না। আরে ভাই রে,
মনে যদি জ্যোৎস্না থাকে, মানে প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমাবস্যার গুটগুটে অন্ধকারের মধ্যেও জ্যোৎস্না দেখা যায়। বাহ, কবিরে গিয়ে কথাটা কইছ, ভালো লাগছে। তবে জানেন কি, কবিতা টবিতা লেখো নাকি? না, আনুষ্ঠানিকভাবে লিখি না, তো অনানুষ্ঠানিকভাবে আমি তো সবসময় কবিতা লিখি। বলো কি, কবিতার আবার আনুষ্ঠানিকতা এবং অনানুষ্ঠানিকতা আমি বুঝি নাই, বল ভাইয়া বলো তো। আরে বোঝো না কেন, সব প্রেমিকরাই কবি হয়। দুনিয়ার এমন কোনো কবি নাই যে 2-4 লাইন কবিতা লেখে নাই। ওই হিসাব করলে আমি তো সবসময় কবিতা লিখি। মানজার অবস্থা কি তোমার? মানজার ব্যথা গেছে, তো পুরাপুরি যায় নাই। যাক, শোনা খুশি হইলাম। আচ্ছা, ওই মহুয়ার বিয়ে শাদী দিবা না? আর তো বয়স হচ্ছে। কেন বিয়ার সাথে দিতে হবে, এটা তোমার মনে হইলো কেন? তোমার চোখে লাগছে নাকি? আরে না না, আমার চোখের বিষয় না। নানান মানুষজন নানান কথা বলতেছে, তাই কথাখান কইলাম আর। কে কি কয়? আরে হয়েছে, ওইটা থাক, চাপ দিও না। ওই যুবতী মায়েরা ঘরে থাকলে যেরকম কানাক সব হয় আর। তো ওর তো বিয়ার বয়স হয়েছে, সময় মতো বিয়া না দিলে সে তো একটু উল্টাপাল্টা পথে চলবই। তেমন কিছু কি তুমি দেখছো? চোখে তো নানান কিছুই দেখি। তুমি তো আবার ইয়ং পোলাপরের সাথে উঠা বসা করো। যাই হোক, একটু দেখে শুনে বুঝে মোবাইলে দেখছো। ইঙ্গিত দিয়ে গেল পাওয়া নেই নাকি, এটা কোনো স্টাইল? এসে যাক, পরে চিন্তা করবো না। তোমার দেখে তো মনে হইতেছে তুমি গভীর ভাবে কিছু চিন্তা করতেছো। না, এখন এলাই তোর লোক একটা ভালো খবর আছে। কি খবর রাজা ভাই? কত? চেয়ারম্যান কাকুর লোকে দেখা হয়েছিল, তারে তোর কথা কইছি আমি। সে বলছে তোর একটা কাট করে দিব, কথা দিতে আমারে। আমার তো এখন পরে পরে যাওয়ানোর অবস্থা হয়ে গেছে। আসলে কি যে কইরা বসলাম, পানি যে এত দূর গড়াবে আমি একেবারে বুঝতে পারি না রে বোন। মহুয়া পাখি লেদা পোলা পান যে আমি ওর চোখে চোখে রাখবো, আর এগুলো তো বাবা মায়ের কাম। সে না মাইয়া গ্রামে 8 বছর চলবো, ফিরবো, কই যাইবো, কি করব, আমি বাপ হইয়া ওর পিছে পিছে যে এইসব দেবো। আগের চাইতে এখন অনেক ভালো আছি মনির। কেন, পত্রিকাতে তোমার নাটক ছাপা হয়েছে সেজন্যে? আপনি যে ফ্রি চিকিৎসা দিবেন এইটাতে পুরো গ্রামে গ্রামে মাইকিং করে দেবো, তাইলে দেখবেন যে যাকে যাকে লোক দেবো, মানে যারা অসুস্থ এরা আইব, আর যারা অসুস্থ না এরাও আইব। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ।